नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्री देवदूत और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে আপনাদেরই প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিতে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। আপনাদের সামনে আজকে হাজির হয়েছি রাশিফলের ভিডিও নিয়ে। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জুন 2024 কেমন যাবে তা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জুন মাসের শরীর স্বাস্থ্য কেমন যাবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, আয় ভাগ্য, তার সঙ্গে বিশেষ কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা আজকে আপনাদেরকে বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই জুন মাসে গ্রহের অবস্থান অর্থাৎ গ্রহের গোচর কেমন থাকছে। মেষ রাশি বা মেষ লগ্ন সাপেক্ষে মেষ রাশিতেই অবস্থান করছে মঙ্গল, অর্থাৎ প্রথমভাবে অবস্থান থাকবে মঙ্গলের, দ্বিতীয়ভাবে বুধ, রবি, বৃহস্পতি এবং শুক্র, ষষ্ঠভাবে থাকবে কেতু, একাদশভাবে থাকবে শনি আর দ্বাদশভাবে থাকবে রাহু। 12ই জুন শুক্র বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। 14ই জুন বুধ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। 15ই জুন রবি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। আজকে যে আলোচনা মেষ রাশির জুন মাস কেমন যাবে একদম টু দ্য পয়েন্ট আলোচনা করব। গ্রহের গোচর যা বলছে তা বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়ে বলবো। একটাও বাড়তি কথা বলবো না, কোনো নেগেটিভ কথাবার্তা নয়, এক্স্যাক্ট যা রাশিফল হবে সেটাই আপনাদেরকে জানাবো। প্রথমে আসবো মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জুন মাসে শরীর স্বাস্থ্য কেমন যাবে। মেষ লগ্নের অধিপতি মঙ্গল প্রথমভাবে নিজের ঘরেই অবস্থান করছে। শনির দৃষ্টি মঙ্গলের উপর আছে, শনি প্রথম ভাবকে দেখছে। মঙ্গলের কোনো রাশি পরিবর্তন জুন মাসে হচ্ছে না। দ্বিতীয়ভাবে অবস্থান করছে রবি, বুধ, শুক্র এবং বৃহস্পতি। জুন মাসে মেষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে, কারণ রাশির অধিপতি স্বয়ং নিজের ঘরেই কিন্তু বিরাজমান আছে। শরীর স্বাস্থ্য খারাপ তখনই হয় যখনই রাশির অধিপতি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে অবস্থান করে, বা রাশির অধিপতি যদি অশুভ নক্ষত্রে থাকে তখনই কিন্তু শরীর নিয়ে প্রবলেম আসে, শরীর নিয়ে ভোগান্তি হয়। অতএব শরীর কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জুন মাসে ভালো যাবে। যারা বিগত কয়েক মাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তাদের কিন্তু আরোগ্য লাভ হবে, শরীর ধীরে ধীরে কিন্তু ভালো হবে জুন মাসে। এই জুন মাসটা কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের বিশেষ চিন্তার কোনো কারণ নেই। এরপর আসবো পড়াশোনার জায়গাটা। যারা শিক্ষার্থী রয়েছেন, পড়াশোনা করছেন, তাদের জুন মাস কেমন যাবে। পঞ্চম ভাবের অধিপতি রবি, রবি অবস্থান করছে দ্বিতীয়ভাবে বুধ, বৃহস্পতি এবং শুক্রের সঙ্গে। একইভাবে 4টি গ্রহের অবস্থান রয়েছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারাই বলুন একটা বাইকে 4 জন কিভাবে বসা যায়? একটা বাইকে যদি 4 জন বসতে হয় তাহলে কোনো রকমে ঠেলাগোঁজা করে বসতে হবে। অতএব দ্বিতীয়ভাবে যে 4টি গ্রহের অবস্থান রয়েছে তারা কিন্তু খুব যে ভালো ফল দেবে বা খুব যে খারাপ ফল দেবে তা কিন্তু নয়। তাই পঞ্চম ভাবের অধিপতি রবি দ্বিতীয়ভাবে অবস্থান করছে খুব কষ্ট করে। সেখানে বৃহস্পতি বসে আছে, বুধ বসে আছে এবং শুক্র বসে রয়েছে। তাই পড়াশোনা মধ্যম মানের থাকবে। পড়াশোনাটা ভালো কবে থেকে হবে? যখন রবি 14ই জুন তৃতীয়ভাবে মিথুন রাশিতে চলে যাবে। পড়াশোনাতে মনোযোগ দিতে হবে, একাগ্রতার কোনো অভাব কিন্তু
এই সময় করা যাবে না। 14ই জুনের আগে কিন্তু করা যাবে না, এতে অসুবিধে আসতে পারে। পরিশ্রমের ফল আপনারা অবশ্যই পাবেন, পড়াশোনা ভালো হবে। যদি কোনো পরীক্ষা থেকে থাকে এই জুন মাসে, তাহলে কিন্তু পরীক্ষার রেজাল্ট অত্যন্ত ভালো হবে। মঙ্গল এবং বৃহস্পতি আপনাকে কিন্তু সাপোর্ট করবে পড়াশোনার ক্ষেত্রে। শনির দৃষ্টি পঞ্চমভাবে আছে, এতে কি হবে, একটু মুড সুইং করতে পারে, মুড একটু ডিস্টার্ব থাকতে পারে। এরপর আসবো মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জুন মাসের প্রেম ভাগ্য কেমন থাকছে, প্রেমে কতটা সাকসেস পেতে পারবেন আপনারা। শনি পঞ্চম ভাবকে দেখছে, পঞ্চমপতি রবি, শুক্র, বৃহস্পতি এবং বুধের সাথে অবস্থান করছে। আপনি যাকে ভালোবাসছেন, আপনার যে পার্টনার রয়েছে, তার চরিত্রের মধ্যে, তার স্বভাবের মধ্যে একটু টাফনেস আসবে, একটু জেদ বাড়বে, নিজেকে একটু বড় ভাববে আপনার পার্টনার, একটু অহংকার বোধ আসবে। এই রকম প্রকৃতির আচরণ করতে পারে আপনার পার্টনার আপনার সাথে সম্পূর্ণ জুন মাসটা। নতুন কোনো সম্পর্ক, প্রেমের সম্পর্ক জুন মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে, বা যাদের বিগত মাসে প্রেমের সম্পর্কে কোথাও একটা ডিসপুট এসেছিল, সেই সম্পর্ক কিন্তু আবার জোড়া লাগতে চলেছে। এবং আপনার মধ্যেও কিন্তু, অর্থাৎ মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যেও কিন্তু একটু কোথাও অ্যাগ্রেসিভনেস থাকবে, একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার একটা ব্যাপার রয়েছে আপনার পার্টনারের সাথে। রাগ জেদকে কন্ট্রোল করতে হবে, তবেই কিন্তু প্রেমের সম্পর্কটা ঠিকঠাক থাকবে। জুন মাসে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের প্রেম ভাগ্য 70% ভালো রয়েছে। যারা প্রেম করছেন তাদের বিবাহ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের সম্পর্কটা বিবাহ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিয়ে ফাইনাল হতে পারে, তবে বিয়ে কিন্তু হবে না, বিয়ে ফাইনাল হতে পারে, কথাবার্তা কিন্তু শুরু হতে পারে বিয়ের জন্য। এরপর আসবো বিবাহিত জীবন কেমন থাকবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের। সপ্তমপতি শুক্র দ্বিতীয়ভাবে অবস্থান করছে, নিজের ঘরেই অবস্থান করছে, রবি, বুধ এবং বৃহস্পতির সঙ্গে। বিবাহিত জীবন ভালো আছে। শুক্র তৃতীয়ভাবে চলে যাবে 12ই জুন। 12ই জুনের আগে পর্যন্ত বিবাহিত জীবন কিন্তু ভালো থাকছে। 12ই জুনের পরে পার্টনারের সাথে ভ্রমণ হতে পারে। আপনার পার্টনার যদি কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকেন, 12ই জুনের পর কিন্তু আপনার পার্টনারের কর্মক্ষেত্রে উন্নতি এবং সফলতা আসবে। আপনার পার্টনার কিন্তু 12ই জুনের পর আপনাকে একটু সময় কম দিতে পারে, এতে রাগজেদ বা মনোমালিন্য, অশান্তি এগুলো কিন্তু করবেন না। পার্টনারের সাথে দূর প্রান্তে বা খুব কাছাকাছি কিন্তু ভ্রমণের সুযোগ আসবে জুন মাসে। এরপর আসবো মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জুন মাসের ভাগ্যভাবটা কেমন থাকছে। নবমপতি বৃহস্পতি অবস্থান করছে দ্বিতীয়ভাবে। বৃহস্পতির কোনো রাশি পরিবর্তন জুন মাসে হচ্ছে না। 1 বছর বৃহস্পতি এই বৃষ রাশিতেই, অর্থাৎ মেষ লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবেই কিন্তু অবস্থান করে থাকবে। দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করে দশম ভাবকে দেখছে। দ্বিতীয় ভাব আমাদের ব্যাংক ব্যালেন্স দেয়, আর্থিক সুরক্ষা দেয়, কুটুম্ব এবং মুখের বাণীর মধুরতা দেয়। ভাগ্যভাব কিন্তু আপনাদের ভালো হচ্ছে। বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠ এবং অষ্টম ভাবে পড়ছে। ঋণ নেওয়া থেকে কিন্তু খুব সাবধান। যারা পরিকল্পনা করছেন যে ঋণ নেবেন, তারা কিন্তু খুব ভেবেচিন্তে ঋণ নেবেন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী ঋণ নেবেন। যতটা ঋণ মেটাতে পারবেন ঠিক ততটা ঋণই কিন্তু আপনারা নেবেন। খুব বেশি পরিমাণ ঋণ কিন্তু নিয়ে কাঁধে বোঝা চাপিয়ে ফেলবেন না, তাহলেই কিন্তু প্রবলেম আসবে। কোর্ট কেস আসার সম্ভাবনা রয়েছে কিছু কিছু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের। তাড়াহুড়ো করে কিন্তু ঋণ নেবেন না, আর দুমদাম করে কারোর বিরুদ্ধে কোনো কোর্ট কেস করে দেবেন না, এতে সমস্যা আসতে পারে। বৃহস্পতির অষ্টমী দৃষ্টি, কারোর কথায় চট করে কিন্তু বিশ্বাস করবেন না। আগে পরখ করে দেখে নেবেন মানুষটা কেমন, তারপর তার কথাতে বিশ্বাস করবেন। ভেবে চিন্তে যে কোনো ডিসিশন নেবেন। শুভ কাজ, যে কোনো মাঙ্গলিক কাজ, বাড়িতে কোনো অনুষ্ঠান জুন মাসে করতে পারেন, ভালো হবে। এরপর আসবো কেরিয়ার এবং কর্মভাগ্য কেমন রয়েছে।
কর্মপতি শনি একাদশে অবস্থান করছে, নিজের ঘরেই রয়েছে, কোনো চিন্তার বিষয় বিশেষভাবে কিন্তু নেই। বৃহস্পতির দৃষ্টিও দশমভাবে আছে, কর্মক্ষেত্রে কোনো ডিস্টার্ব কিন্তু আসবে না, কর্মে কোনো স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি এগুলো কিন্তু থাকছে না, বিশেষ কোনো চাপও কিন্তু কর্মক্ষেত্রে থাকবে না। শুধু আপনাকে রাগ, জেদ, প্রবণতা এগুলো কিন্তু একটু কম করতে হবে। আপনাদের বসের সঙ্গেও কিন্তু আপনাদের বন্ডিং ঠিক থাকবে, আরামে কাজ করতে পারবেন। রাশি অনুসারে গোচর কিন্তু জুন মাসে বেশ ভালো রয়েছে, গ্রহের যে ট্রানজিট তা জুন মাসে কিন্তু বেশ ভালো রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। যদি আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে কিছু প্রবলেম থেকে থাকে, মঙ্গল হয়তো অশুভ স্থানে বসে রয়েছে, শুক্র, বুধ, রবি এগুলি অশুভ স্থানে বসে রয়েছে, তাহলে কিন্তু এই শুভ ফলের কিছুটা হ্রাস হবে, তবে শুভ ফল আপনারা পাবেনই পাবেন। শনি একাদশে আপনাকে কিন্তু প্রমোশন দেবে। টার্গেট বেস জব যারা করছেন তারা কিন্তু লাভবান হতে পারবেন। পুরো মাসটাই কিন্তু ভালো রয়েছে। যারা সেলস এবং মার্কেটিংয়ের কাজ করছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো জুন মাসটা। এবার আসবো যারা ব্যবসা করছেন তাদের জুন মাসটা কেমন যাবে। শুক্র এবং বুধ দ্বিতীয়ভাবে আছে, 12 তারিখ এবং 13 তারিখ তৃতীয়ভাবে চলে যাবে। 15ই জুনের আগের থেকে কিন্তু ব্যবসাটা বেশ ভালো চলবে। 15ই জুনের পর ব্যবসা একটু চাপ আছে। যে কোনো ইনভেস্ট ব্যবসাতে ভেবেচিন্তে করবেন। আর যদি কোনো পার্টনারশিপ ব্যবসায় ইনভেস্ট করে থাকেন বা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের জন্য একটু চাপ রয়েছে। ব্যবসা কিন্তু এভারেজ ভালোই যাবে। নতুন ব্যবসাও যারা করতে চাইছেন তারাও কিন্তু ইনভেস্ট করতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে যেটা বললাম পার্টনারশিপ ব্যবসায় একটু চাপ আছে, ভেবেচিন্তে। কাগজ, বই, খাতা, পেন, পেন্সিল, স্টেশনারি আইটেম এই ব্যবসা কিন্তু ভালো হচ্ছে। যারা কনস্ট্রাকশনের ব্যবসা করেন, বিল্ডিং মেটেরিয়ালস তাদেরও কিন্তু ব্যবসা ভালো হচ্ছে। সোনার ব্যবসা যারা করছেন তাদের জন্য একটু চাপ থাকছে। ওষুধের ব্যবসা এগুলো কিন্তু ভালো হচ্ছে। পারিবারিক যারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু ব্যবসা ভালো যাবে। শেয়ার মার্কেটেও কিন্তু ইনভেস্ট করতে পারবেন। যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো হবে। যারা টিচিং ওরিয়েন্টেড প্রফেশন করেন, যারা লয়ার রয়েছেন, অ্যাডভোকেট বা যারা ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু এই জুন মাসটা বেশ ভালো যাবে। এবারে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর দেওয়া যাক। যাদের জুন মাসে ইন্টারভিউ রয়েছে, কোনো পরীক্ষার ইন্টারভিউ রয়েছে বা কোনো পরীক্ষা রয়েছে তাদের কিন্তু জুন মাসটা বেশ ভালো হবে। ব্যবসায় অতিরিক্ত ইনভেস্ট করতে যাবেন না, এতে সমস্যা আসবে। জুন মাসে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা কিন্তু সেভিংস করতে পারবেন, কারণ দ্বিতীয় বৃহস্পতির অবস্থান রয়েছে। ব্যাংক ব্যালেন্স বাড়বে, আপনারা কিন্তু অর্থকে একত্রিত করতে পারবেন, হাতে অর্থ থাকবে। অর্থ রিলেটেড কোনো চিন্তা কিন্তু জুন মাসে হবে না। যারা সন্তান নিতে চাইছেন, এতদিন ধরে চেষ্টা করছিলেন, কোনো কারণের জন্য হয়তো কনসিভ করতে পারছিলেন না, তারাও কিন্তু সন্তান নিতে পারবেন। জুন থেকে নভেম্বর পর্যন্ত একটা ভালো সময় রয়েছে, এই সময় কিন্তু সন্তান আসার বিশেষ সম্ভাবনা রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, একটু মায়ের শরীর স্বাস্থ্যের উপর নজর দেবেন। মায়ের শরীর নিয়ে কোনো অসুবিধে আসলে ডাক্তারবাবুর সাথে পরামর্শ করবেন। বন্ধুদের উপর বেশি আস্থা ভরসা কিন্তু রাখবেন না, বন্ধুদের থেকে কিছু প্রতারণা, ধোঁকা আসতে পারে। জুন মাসে শত্রুতার যোগ রয়েছে, কোনো শত্রুর সমস্যায় ভুগতে হতে পারে। কাউকে টাকা কিন্তু ধার দেবেন না। জুন মাসে কাউকে টাকা ধার দিলে সেই টাকা কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। ষষ্ঠে কেতু শত্রুতা কিন্তু বাড়াবে। জমি, গাড়ি, বাড়ি জুন মাসে কিনতে পারেন। জুন মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত বেশ ভালো সুযোগ রয়েছে। আপনারা জুন মাস থেকেই কিন্তু যারা গাড়ি, বাড়ি, প্রপার্টি, সম্পত্তিগুলো কিনতে চাইছেন কিনতে পারেন। কারা শুভফল একটু কম পাবেন? যাদের কেতুর দশা চলছে, রাহুর দশা চলছে, শনির দশা চলছে বা বুধের দশা চলছে, তারা কিন্তু একটু কম শুভফল পাবেন। যাদের মেষ রাশি বা মেষ লগ্ন বৃহস্পতির দশা চলছে বা বৃহস্পতির অন্তর্দশা চলছে, তারা কিন্তু আজকে যে রাশিফলটা বললাম
100-এ 100% মিলবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।